আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানুল করিম জোরে তার ইবাদত বন্দি করার সুযোগ করে দিয়েছেন। একটি প্রতিপাদ্য বিষয় নিয়ে আমি আপনাদের সাথে রয়েছি, সেটি হচ্ছে আজকের তারাবির শিক্ষা। এক এক করে আমরা 14টি পর্ব সমাপ্তি করতে পেরেছি। আজকে আমাদের 15তম পর্ব। আজকের তারাবিতে তেলাওয়াত করা হবে 18 নম্বর পারা। 18 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা থেকে 20 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। এখানে অসংখ্য অগণিত আয়াতে কারিমাগুলো রয়েছে। তার মধ্য থেকে কয়েকটি আয়াতের সারমর্ম আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিন আজকে তারাবিতে তেলাওয়াত করা হবে। সূরাতুল মুমিনের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের পরিচয় তুলে ধরেছেন। এখানে মুমিনদের 9টি গুণের কথা বলা হয়েছে। 9টি গুণ যদি কোনো মুমিন যদি পালন করে, 9টি গুণে যদি কোনো মুমিন যদি গুণান্বিত হয়, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের বাসিন্দা করে দেবেন, জান্নাতের অংশীদারিত্ব করে দেবেন, জান্নাতের মধ্যে তাদের স্থান করে দেবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 1 নম্বর গুণের কথা কি আল্লাহ তাআলা বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, সফলতা লাভ করেছে তারা, সফলতা লাভ করেছে তারা ঈমান আনয়ন করেছে যারা, অর্থাৎ যারা ঈমান আনয়ন করেছে তারাই সফলতা লাভ করেছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি সফলতা যদি লাভ করতে চাই, দুনিয়াতে সকল ঐশ্বর্য বিসর্জন দিয়ে যদি আমাদের আল্লাহর প্রেমে যদি মশগুল যদি হতে চাই, সফলতা যদি লাভ করতে চাই, আপনি আল্লাহ তাআলার উপরে ঈমান আনয়ন করতে হবে, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। তারপর 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতের মধ্যে বিনয়ী, তাদেরকে আল্লাহ তাআলা সফলতা দান করুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ভাবে ধীরে ধীরে 9টি কথা বলেছেন। এই গুণ যদি তাদেরকে থাকে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের বাসিন্দা তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপর আল্লাহর কোনো গোলাম, আল্লাহ তাআলা কোনো বান্দা, আল্লাহ তাআলা কোনো বান্দী যদি 3টি কাজ যদি করতে পারে, কতটি কাজ? 3টি কাজ যদি করতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে সফলতা দান করবেন, তাদেরকে আল্লাহ তাআলা রহমতের চাদরে ঢেকে ফেলবেন। আল্লাহ তাআলা বলেন সূরাতুন নূরের 56 নম্বর আয়াতে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত চমৎকার কথা। আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো, অর্থাৎ সমাজ কিংবা পরিবার কিংবা পরিজন কিংবা রাষ্ট্রের মধ্যে সালাতকে প্রতিষ্ঠা করো। ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদান করো, যাকাত প্রদান করো, যাকাত দাও। ওয়া আতিউর রাসূল, রাসূলকে অনুকরণ করো, আনুগত্য করো। লাআল্লাকুম তুরহামুন, আশার বাণী রয়েছে, সম্ভাবনার বাণী রয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে অপুরন্ত রহমতের বাড়ি দ্বারা আপনার উপর বর্ষণ হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাজ করতে হবে কয়টি? 3টি। আপনি যদি আল্লাহ তাআলার রহমত যদি পেতে চান, আল্লাহ তাআলার সাকিনা যদি পেতে চান, আল্লাহ তাআলার ক্ষমা যদি পেতে চান, আপনার 3টি কাজ করতে হবে। সূরাতুন নূর 56 নম্বর আয়াত, ওয়া আকিমুস সালাহ, আপনার সালাত কায়েম করতে হবে। ওয়া আতুজ যাকাত, আপনার যাকাত প্রদান করতে হবে। ওয়া আতিউর রাসূল, আপনি রাসূলকে অনুকরণ করতে হবে, আনুগত্য যদি করতে পারেন, আল্লাহ তাআলা রহমতের চাদরে আপনাকে ঢেকে ফেলবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অন্যথায় আল্লাহ তাআলা একই কথা বলছেন, কুল আতিউল্লাহ আতিউর রাসূল, তোমরা আল্লাহকে অনুসরণ করো এবং তার রাসূলকে অনুসরণ করো। তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনুকরণ করব। অনুকরণ করার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হব। তারপর আল্লাহ তাআলা আমাদেরকে হালাল খাবারের জন্য আদেশ করেছেন, যে আদেশটা নবী কিংবা রাসূলদেরকে আল্লাহ তাআলা করেছিলেন। সম্মানিত দিনী ভাইরা, আমরা ধারাবাহিকভাবে প্রোগ্রাম করছি আজকের তারাবির শিক্ষা। আমরা এক এক করে আজকের সহ আমরা 15টি শিক্ষা নিয়ে কাজ করতে পেরেছি। আল্লাহ তাআলা অপুরন্ত রহমত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আগামীকালকে আমরা 16তম পর্ব নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। আমাদের প্রোগ্রামগুলো যে আপনাদের কাছে ভালো লাগে, আপনিও রমাদানুল কারিমে সওয়াব হাসিল করার নিয়তে আপনি দিনের প্রচারে শেয়ার করুন, দিনের প্রচারে আপনিও এগিয়ে আসুন। আমাদের আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।